এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম গ্রামে গ্রামে ভিক করে নিয়ে টাকা যাচ্ছিল। আচ্ছা, 1000-500 টাকা হচ্ছে। সামনে আসতুন করতে ছেলে এসে আর একটু সরে চলো বাবা, একটু সরে চলো, দিই গাড়ি ঘোড়া আসছে তো রাস্তার মধ্যে। বন্ধুরা বুঝতে পারছেন তো, কারণ এখানে একটা মেন রাস্তা এটা। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে এতটুকু করে ছোট বাচ্চা এনার মায়ের চিকিৎসা করার জন্য, মায়ের শরীর। তুমি কি করো? কি তুমি মাদ্রাসায় পড়াশোনা করো? অসুস্থ শুনে বাড়িতে চলে এসেছিল। আসার পরে তারপর কি হয়েছিল? বাড়িতে চলে আসার পর কি হয়েছিল? বাড়িতে আসার পরে দেখি মা বিশাল অসুস্থ। হ্যাঁ, মা বিশাল অসুস্থ। আচ্ছা, হাসপাতালে ভর্তি করলাম, বলল টাকা দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হসপিটালে ভর্তি হয়েছে, অনেক টাকা, মানে কিছু টাকা তোমার মায়ের জন্য হসপিটালে দরকার, তাই তো? তো তার জন্য কিছু মানে ভিক্ষা করতে পেরেছিলে তুমি? মানে গ্রামে গ্রামে প্রত্যেক। আচ্ছা, তো ভিক্ষা করার পরে কি হয়েছে? তো কাঁদছো কেন? তোমার মা এখন আছে কোথায়? মা এখন নার্সিংহোমে আছে। নার্সিংহোমে আছে? আচ্ছা, তুমি কাঁদছো কেন? এ বাবা কেঁদো না, তো আমরা আসি, শুনছি আমরা। আরে বাঁচাবের জন্য আমরা আসি, কেন না, আমরা আছি তো, চিন্তা করছো কেন? আমরা তো আছি। তুমি কি বাবা? তুমি ওর সঙ্গে মাদ্রাসায় পড়ো, তাই তো? এক মাদ্রাসায় দুজন পড়ো, তাই তো? বন্ধুরা বুঝতে পারছেন, এতদিন করে বাচ্চা ছেলেরা মানে মাকে বাঁচাবার জন্য গ্রামে গ্রামে ভিক্ষা করে কিছু টাকা নিয়ে এসেছিল। তো আসার পরে কিছু মানে বাজে ছেলে যারা হচ্ছে মানে আপনারা তো নিশ্চয়ই জানেন এখনকার সমাজটা কেমন হয়ে গেছে। কিছু কিছু নোংরা মানুষ আছে, তারা হচ্ছে বাচ্চাদের ছেলেদের কাছ থেকেও টাকা নিতে মানে একটুও তাদের বিবেকে মানলো না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই যে আমাদের মায়ের বাঁচাবার জন্য কিছু টাকা ভিক্ষা করে নিয়ে আসতে ছিল, তাদের কাছ থেকে কেড়ে নিয়ে, তাই তো নাকি বাবু? কত টাকা হয়েছিল? 1000-500 টাকা হয়েছিল। সব টাকা কেড়ে নিয়েছে? তা তোমরা কিছু বলুনি তার যে আমার মা অসুস্থ, আমি ভিক্ষা করে দৌড়ে পালিয়েছে? কোন দিকে গিয়েছে? কোন দিকে? 5,000 টাকা হয়েছিল, তাই তো? কি বাবা, কি অবস্থা! এই কাপড় জামা কি অবস্থা! কি তোমার অবস্থা শাহরুখ দা? বাড়িতে কজন আছো তোমরা? আমি আর আমার মা আর আমার দুটো বোন। মানে ভাই নেই? না, বোনদের সব বিয়ে হয়ে গেছে। মানে তুমি একা? বোনটা কাছে। আর তোমার আব্বু? আর আব্বু নাই। হ্যাঁ, এই কাঁদছো কেন বাবা? আমরা দেখি তুমি কাঁদছো কেন? কেন না, টাকা নিয়ে আমরা দেখছি। তোমার আব্বু মারা গেছে, তাই তো? কতদিন আগে মারা গেছে? এই 2-3 মাস হচ্ছে। 2-3 মাস হয়ে গেছে? ইস বাবা, বন্ধুরা বুঝতে পারছেন তো, 2-3 মাস হয়ে গেছে এটা আব্বু মারা গেছে। আসছিল মানে ওনার মাকে বাঁচাবার জন্য। তো এত বড় মানে জঘন্য মানুষ এখানে যে বাস করে, যে এতটুকু করে বাচ্চার কাছ থেকে টাকা মানে কাটতে একটু তাদের মানে খারাপ লাগলো না? যাই হোক, তো আমরাও তো এখানে অনেকটা দূর মানে ভিক্ষা করতে করতে সকালবেলা চলে এসেছো। তো তোমার টাকাটা কেটেছো কোথা থেকে? ব্রিজ আছে ফাঁকা জায়গাটা, ওখান থেকে? বলছে যে আমার মা খুব অসুস্থ, তো মায়ের জন্য কিছু টাকা ভিক্ষা করে নিয়ে আসতেছিলাম। এখানে কিছু মানে দুষ্টু ছেলে ছিল, তারা মেরে কেড়ে নিয়েছে। তো এখন আমরা কি করবো বলো? এখন আমরা কি কিছু টাকা দিলে কি খুব ভালো হবে, নাকি না তোমার মায়ের কাছে গিয়ে হসপিটালে গিয়ে আমরা গেলে ভালো হবে? কারণ দেখো আমরা কি অবস্থা। তোমার মায়ের কাছে কি আমরা যাবো? এই আর তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো? হ্যাঁ, এর সাথে পড়ো, একসঙ্গে পড়ো? মানে এর সঙ্গে ভিক্ষা করতে বেরিয়েছিলে তুমি? এটা কি হয় তোমার? গ্রাম সময় চাস্তো ভাই হয়, একসঙ্গে দুজন পড়ো, তাই তো? মানে মানে চাস্তো ভাই হয়। হ্যাঁ, এত করে মানে মাটা বেঁচে যাক, তার জন্য এতই করে ছেলেটাও চেষ্টা করছে। হ্যাঁ, একদম। তাই স্বামী ভাই এক কাজ করি, আমরা তোমার যেতে হবে এই কাজে, আমরা কিছু মানুষ টাকা দিয়ে যাই, এসো। হ্যাঁ, এই বাবা আমি একটা কথা বলবো, আমরা কিছু টাকা দিয়ে যাচ্ছি, তুমি গিয়ে আপাতত ওই টাকা নিয়ে তোমার মায়ের কাছে চলে যাও। হ্যাঁ, আমাদের মোবাইল নাম্বার তোমাদেরকে দিয়ে যাবো, সুবিধা অসুবিধা হলে আমাদেরকে কল দেবে, ফোন করবে আমাদেরকে। আমরা দরকার কালকে হয়তো যেতে পারবো না, পরশুদিন তুমি হসপিটালে গিয়ে ফোন করবে আমাদের কাছে, ঠিক আছে? আমরা হসপিটালে যাবো, গিয়ে তোমার মার কত টাকা লাগে না লাগে আমরা ওখানে দেখে, হ্যাঁ, ডাক্তারের সঙ্গে কথা বলে ওখানে আমরা টাকা দিয়ে আসবো। আপাতত আমরা কিছু টাকা দিয়ে আসতেছি, ওই টাকাটা নিয়ে আপাতত তোমার কালকে সকালবেলা ও মার কাছে চলে যাও, ঠিক আছে? বকখালি সাইডে এসেছিলাম তো আসার পথে দেখলাম এই যে মানে এতটুকু করে অনাথ বাচ্চাগুলো মানে কান্নাকাটি করে যাচ্ছে। যাই হোক, তো সাইম ভাই মানে টাইম বেশি নেই, এখন তো প্রায় 5টা 20 হয়ে গেছে। তো আমরা আজকে কিছুটা টাকা ওদের দিয়ে যাই, আর ওরা এই তোমরা কালকে কিন্তু অবশ্যই ফোন করবে। হ্যাঁ, ফোন করলে আমরা দরকার ওখান থেকে ডাইরেক্ট তোমাদের এই হসপিটালে চলে যাবো। হ্যাঁ, আর তোমার মার কি হয়েছে না হয়েছে সেটা আমরা না গেলে হবে না। ওখানে না গেলে আমাদের হবে না, একটা বিশেষ দরকার আছে। যাই হোক, আমরা অন্য সময় একটা সময় করে আমি, শাহরুখ দা এবং আমাদের তামিম দা আছে, আমরা 3 জনে একদিন সময় করে যাব। সময় করে বলতে কি, খুব তাড়াতাড়ি যাব। তোমরা আমাদেরকে ফোন করবে। আচ্ছা বাবু,
আমি কি বলি শোনো, আমি টাকা নিয়ে কালকে সকালবেলা, ঠিক আছে, তোমার মায়ের কাছে যাবে না, যে ওখানে আপাতত কিছু কেনাকাটা করে খাও, হ্যাঁ, আর ওখানে গিয়ে আমার কাছে ফোন করবে। আমরা ফোন পে কিছু পয়সা মেটাতে অসুবিধা নেই, আমাদেরকে গিয়ে ফোন করবে। আমরা ফোন পে মারতে হবে না, আমরা ডাইরেক্ট চলে যাবো। হ্যাঁ আমরা চলে যাচ্ছি তো, কারণ আমাদের কাজটা হচ্ছে কারে তো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অবশ্যই, তো আজকে এরকম একটা সামনে চলে আসবে, আমরা সত্যি কথা বলতে আমরা বুঝতে পারিনি। তো আমাদের নাম্বার দিয়ে যাচ্ছি, ওই নাম্বার তুমি ফোন করবে, আমরা হসপিটালে চলে যাব, ঠিক আছে। হসপিটালে গিয়ে ওখানে ডক্টরের সঙ্গে কথাবার্তা বলে কত টাকা লাগে না লাগে, তুমি কেঁদো না একদম নো টেনশনে থাকো, আমরা আছি তো। এখানে কত টাকা আছে দেখো, এটা নিয়ে নাও, কেন শাহরুখদা এটাও দিয়ে দাও, জানো এখানে কটা কাজ দেখো। অবশ্যই আমরা ওর মায়ের পাশে দাঁড়াবো, বা ওর মায়ের যে টাকা পয়সার দরকার আছে হসপিটালে, ডক্টরদের সঙ্গে আমরা কথা বলে একটা ফাইসালা আমরা করে দেবো, অসুবিধা নেই। আর তোমার টেনশন করো না, ঠিক আছে। আমরা কালকে যাব, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে কালকে সকালবেলা 10টার পর ফোন করবে। করতে আমরা মোটামুটি আমরা 3-4 জন মিলে, আমি বা শামীম বা তামিম, আমরা 4 জন যা আছি, নিশ্চয়ই তোমার মায়ের কাছে যাব, গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলবো কত টাকা বিল হচ্ছে না হচ্ছে, আমরা ওখানে বিল পেমেন্ট করব। তোমার দিদিকে গিয়ে বলবে টেনশন করতে হবে না, ভাইরা আছে, অসুবিধা নেই, ঠিক আছে। 17 কত দেখানো এটা 1700 আছে তো, আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা নিয়ে নাও। আমরা একটা কাজে যাচ্ছি, ওই জন্য বেশি পয়সা নিয়ে যদি আমরা বেরোই, লেটও হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো বেশি টাইম দিতে পারছি না। তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা দিচ্ছি, ঠিক আছে, এই নাম্বারে গিয়ে ফোন করে নেবে। আচ্ছা নাম্বারটা লিখতে হবে, গাড়ির ভিতরে পেন আসতে পারতে হবে। বন্ধুরা আজকের এ পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কত অসহায়, মানে মা চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি আছে, এতটুকু করে বাচ্চারা ভিক্ষা করে মায়ের জন্য কিছু টাকা আনতেছিল, রাস্তা থেকে মানে ওদের মারধর করে কেড়ে নিয়েছে, তো কান্নাকাটি করছিল, আমাদের সামনে পড়েছে, তো আমরা কিছু টাকা দিয়ে দিলাম। তো আপাতত ওরা গিয়ে ওর মাকে একটু দেখুক, আর আমরা হয়তো কালকে কিংবা পরশুদিন গিয়ে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারে ফোন করলে আমরা ওখানে গিয়ে টোটাল ডাক্তারের যা বিল হয় আমরা সে আমরা করে দেবো। হ্যাঁ, আর আপনারা যেমন, তো বন্ধুরা আপনারা যেমন সাপোর্ট করছেন এরকম সাপোর্ট করবেন। আর আমাদের আজকের এ পর্যন্ত, আর আমরা একটা এমার্জেন্সি কাজে বের হয়ে গেছিলাম, তো এখন চলে যাচ্ছি আবার। আমরা কালকের আমরা এই বাচ্চার মা কাছে যাব, আমরা গিয়ে দেখবো, ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করবো কত টাকা লাগে না লাগে, অ্যাকচুয়ালি কী হয়েছে আমরা কেউ জানি না, বাচ্চাগুলো বলতে পারে না, খালি এরাই বলছে যে আমার মা অসুস্থ, খুব নার্সিং ভর্তি আছে, টাকার জন্য চিকিৎসা ভালো করতে পারছে না। তো যাও, সবাই ভালো থাকুন, আর এই বাচ্চাদের এই বাচ্চার মায়ের জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন, যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আর বেশি কিছু বলার নেই, সবাই একটু সাপোর্ট করবেন, এই ভিডিওটা বেশি একটু শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ারের কারণে হয়তো এই বাচ্চার মাটা বেঁচেও যেতে পারে। হ্যাঁ, আজকের এ পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ রাখুন।